সময়টা অনেক দিন আগে, 1886 সাল এপ্রিল মাস থেকেই শুরু হয়েছিল সংগঠিত আন্দোলন, শ্রমিক শ্রেণীর প্রতিবাদের আন্দোলন। তখন রুশ বিপ্লব হয়নি, অর্থাৎ 1917 সালে আমরা আসিনি। লেনিন তখন আন্দোলনের প্রহর গুনছেন, কিন্তু তার অনেক আগে 1886 সালে আমেরিকার শ্রমিকরা প্রবল আন্দোলনে এলেন। তাদের দাবি ছিল অত্যন্ত সরল, মালিকের বিশাল মুনাফার বিরুদ্ধে লড়াই করে তারা বেঁচেছিল। সেই বাঁচাকে সুরক্ষিত করার জন্য তারা একটা দাবি তুলেছে। 24 ঘন্টাকে তারা 3 ভাগে ভাগ করেছিল। একদিনে 8 ঘন্টা কাজ, 8 ঘন্টা বিশ্রাম এবং 8 ঘন্টা বিনোদন। এই দাবি নিয়ে তারা সমবেত হলো আমেরিকার শিকাগো শহরের হে মার্কেটে। লক্ষ লক্ষ শ্রমিকের সমাবেশ, নেতৃত্বে স্পাইয়ার, এঙ্গেল, ফিশার প্রভৃতি শ্রমিক নেতৃত্ব। ভিত কাঁপিয়ে দিয়েছিল পুঁজিবাদের। সার্বিকভাবে আন্দোলন মালিক শ্রেণীর বিরুদ্ধে, পুঁজির বিরুদ্ধে, শোষণের বিরুদ্ধে এবং অধিকারের দাবি আদায়ের সপক্ষে লড়াই ছিল। এই লড়াইয়ের বিরুদ্ধে মালিক শ্রেণী ছিলেন, প্রশাসন ছিল, পুলিশ ছিল, বৃহৎ পুঁজি ছিল। এই পুঁজির আক্রমণে হতদরিদ্র শ্রমিকরা জেগে উঠেছে। সেই জাগরণ আউটবাস্ট করেছিল 1 মে 1886 সালে। গুলি চলল, শ্রমিকের মৃত্যু হলো, শ্রমিক নেতৃত্ব জেলে গেলেন, মিথ্যে মামলা চলল তাদের বিরুদ্ধে এবং তাদেরকে ফাঁসি দেওয়া হলো। অমর হয়ে গেলেন স্পাইয়ার, এঙ্গেল, ফিশার প্রমুখ নেতৃত্ব। সেইখানে দাঁড়িয়ে এরপরে রাশিয়ার বিপ্লব হলো 1917 সালে, এবং সেই বিপ্লবের মধ্যে দিয়ে শ্রমিক শ্রেণীর আন্তর্জাতিকতাবাদে 1886 সাল একটা বিশাল জায়গা করে নিল। আন্তর্জাতিক আন্দোলন একে স্বীকৃতি দিল এবং এই স্বীকৃতি ক্রমশ পরিব্যাপ্ত হলো 90টি দেশে। সেখানকার শ্রমিকরা সংগঠিতভাবে 1 মেকে নিজেদের আন্দোলন বলে ঘোষণা করবে। অর্থাৎ শোষণের বিরুদ্ধে যেখানেই সংগঠিত লড়াই, মালিকের বিরুদ্ধে শ্রমিকের, সেই লড়াইকে তারা নিজের করে নিলেন। এই প্রসঙ্গে একটা কথাই বলি, সেদিন যে গুলি চলেছিল, পুলিশ এবং মালিক শ্রেণীর সংগঠিত বহু শ্রমিক হতাহত হয়েছিলেন। শ্রমিকরা তার আগে তাদের পতাকা চিনত না, কিন্তু নিজেদের জামা তারা রক্তে রাঙিয়ে নিয়েছিল এবং সেই জামা তারা টাঙিয়ে দিয়েছিল পতাকা হিসাবে। সেই থেকে শ্রমিক আন্দোলনের পতাকা হলো লাল। আর এটা ভাবার কোনো কারণ নেই যে ভারতবর্ষের মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টিরা বা রাশিয়ার কমিউনিস্ট পার্টি এই আন্দোলন করেছিল।
এই আন্দোলন করেছিলেন সংগঠিত শ্রমিকরা আমেরিকায়, যেখানে মার্ক্সবাদ ত্যায্য ছিল এবং এখনো আছে। আর ভারতে রক্ত পতাকা শ্রমিক শ্রেণী তুলেছিল 1923 সালে সিঙ্গার ভেলু চেট্টিয়ারের নেতৃত্বে মাদ্রাজের সমুদ্র উপকূলে। তাই আজকের দিনটাকে শ্রদ্ধাবনত চিত্তে স্মরণ করি। শ্রমিকের দাবি আজকে নস্যাৎ হয়ে যাচ্ছে চারিদিকে, সারা ভারতে। সেইখানে দাঁড়িয়ে শ্রমিক শ্রেণী তাদের ঐতিহ্যের পতাকা তুলে ধরে লড়াই করুক। আমরা যারা শ্রমিক আন্দোলনের সঙ্গে যুক্ত আছি তারা নিশ্চয়ই শ্রমিকের সঙ্গেই আছি এবং এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে। আমি মনোজ চক্রবর্তী, মানুষের সাথে মানুষের পাশে চ্যানেল থেকে আপনাদের কাছে সংক্ষিপ্তভাবে মে দিবসের তাৎপর্য ব্যাখ্যা করলাম। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। ধন্যবাদ।